চোখ কলম হচ্ছে যেটা করা যায়, আমাদের অনেক গাছে করা যায়। গোলাপ গাছের চোখ কলম আমরা বলি। গোলাপ গাছে করা যায়, কুল গাছে করা যায়, ফল গাছের মধ্যে ফলের মধ্যে কুল গাছের চোখ কলম, গোলাপ গাছের চোখ কলম, লেবু গাছেরও চোখ কলম করা যায়। ঠিক আছে, এখানটা আমরা আজকে যেটা আলোচনা করবো গোলাপ গাছে। কুল গাছের ক্ষেত্রে সেম একই ধরনের। গোলাপ গাছে আমরা কি করি, এখানে চোখ কলম মানে আগে আমাদের হচ্ছে জোড় কলমের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ডালের জোড় আমরা বলেছি মাদার গাছে। এখানে হচ্ছে একটা রুটস্টক থাকবে, কিন্তু সেই রুটস্টকে আমরা চোখ লাগিয়ে দেবো। চোখ মানে গাছের সবসময় ঘাটের অংশটাকে বলা হয় চোখ। গাছের আপনারা দেখবেন একটা গাছের ডাল তুলে নিয়ে শুনে দিলাম, যেগুলো গাছের ডাল, গাছের চোখ মানে গাছের যে গাঁট, সেই গাঁটের পোর্শনে দেখো চোখ একটু বড় করে নিয়ে আসবে যাতে ডাল বেরিয়েছে। সবসময় হচ্ছে গাছের ওই পাতার কক্ষ বা গাঁট থেকে সবসময় গাছ বেরোয়। কেন বেরোয়? ওখানে গাছের বাট আছে, বাটকে বাংলাতে বলা হয় চোখ। ঠিক আছে, বাট মানে কুড়ি, এটা চোখ, সেইটা সংগ্রহ করে এবার লাগাতে হবে। তাহলে প্রথমে গোলাপ গাছের যে রুটস্টক সেটাকে বলা হয় এলা গাছ, অনেক সময় এলা গাছ বলে। এই এলা গাছের বৈশিষ্ট্য কি হবে? এগুলো হচ্ছে কোনো ফুল হয় না। এই গোলাপ গাছের এলা গাছ যেটা রুটস্টক হবে সেটা খুব ভারী হবে, তার কোনো ফুল হয় না, কাঁটা প্রচুর, আর খুব শক্ত, মানে শক্ত সবল। ও জল টল 2-3 দিন জমে থাকলেও কোনো মরবে না। এবং তার পাতার সংখ্যা, পত্রকের সংখ্যা 7টা থাকে। পুরুষ গাছ, পুরুষ স্ত্রী যা কিছু, আপনি পুরুষ স্ত্রী নিজের ক্ষেত্রেও ছিল। তারপরে বাকি যেটা বলছি শাখা কলম, রুটি কলম, জোড় কলম, এখানে পুরুষ স্ত্রী আপনি ভুলে যান। সবাই পুরুষ স্ত্রী যেখান থেকে আপনি শুনুন। মানে আমি অন্য কথা বলছি, এলা বলে এই নার্সারিতে এখানে কাছাকাছি এলা গাছ বলে। এলা গাছ মানে ওখানে পুরুষ স্ত্রী কোনো ব্যাপার না। গোলাপ গাছের পুরুষ স্ত্রী আলাদা আলাদা হয় না। যেটা হচ্ছে মানে আপনি দেখুন দেশি গাছ যেটা হচ্ছে ফুল হয় না, কাঁটার সংখ্যা বেশি, তার পত্র সংখ্যা 7টা। গোলাপ গাছের সাধারণত এইরকম যদি গোলাপ গাছ আমরা দেখি, তাহলে ধরুন একটা পাতা যদি হয় এইরকম পাতাতে, গোলাপ গাছের সাধারণত গোলাপ গাছের এরকম 5টা পত্র থাকে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা থাকে, আপনি দেখবেন। কিন্তু এলা গাছের ক্ষেত্রে এটা কি হয়, 7 থেকে 11টা, আরো এইরকম হবে 6 হয়, এরকম 7টা হবে, নাহলে আরো এই পর্যন্ত 11টা পর্যন্ত। কাঁটা বেশি, যেগুলো ভালো গোলাপ, ভালো ফুল হয়, তার পত্র সংখ্যা 5টা, তার বেশি হবে। কিন্তু এদের এলা গাছের হচ্ছে 7 থেকে 11টা। পাতার রং হবে কচি কলা পাতার মতন, মানে ভালো কলা পাতা যেরকম সবুজ রং হয় সেরকম হবে। আচ্ছা, এ গাছের কাঁটা বেশি, গাছের ডাল সরু হয় এবং আগায় ছোট পাতা থাকে। গাছের ডাল সরু হবে আর খুব তাড়াতাড়ি বাড়বে, একটা ফুল আসবে, সেই রকম ডাল আপনাকে সংগ্রহ করবে বা সেই গাছ আপনাকে থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় ডুমুর গাছ। এই দেখুন সব সময় এইগুলা গাছের পাতা, এইগুলোকে বলা হয় কক্ষ বা গাঁট। এই কক্ষের যে কুড়িটা থাকে, এই কুড়ি থেকে সবসময় ডাল বেরোয়। এই দেখুন একটা ডাল বেরিয়েছে, এই যে ডাল বেরিয়েছে এটি কুড়ি থেকে। ডাল কোনো সময় ডাল কিন্তু এখান থেকে বেরোবে না, এটা গাঁট, এই দুটো গাঁটের মাঝখানে গাঁটে সবসময় এখানে পাতা বেরোবে, বা পাতার এই কক্ষে যে কুড়ি থাকে সেখান থেকে ডাল বেরোবে। ক্লিয়ার হলো? গাছের এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আর সবসময় যে আগার দিকে এখানে প্রস্ফুটিত হয়ে গেছে, এখানে যে কুড়িটা থাকে এটাকে বলা হয় গাছের কাক্ষিক মুকুল, এই মানে অগ্রমুকুল। কাক্ষিক মুকুল এটাকে বলা হয়। কক্ষে যেটা থাকে এটা কাক্ষিক মুকুল, এটা অগ্রমুকুল।
এই অগ্রমূলটা থেকে আবার পরপর ডালগুলা বের করে। ঠিক আছে, তাহলে এইটা চোখ, এই যে কুড়ি, এইটাকেই সংগ্রহ করতে হবে। এটা বেরোনোর আগে এই যে এখানে যে চোখ, এইটাকেই সংগ্রহ করতে হবে। ক্লিয়ার হলো? এই চোখটাকে সংগ্রহ করে কিভাবে সেটা আমি দেখাচ্ছি পরে। এইরকম যে ছুরিটা আপনাকে দেখে দিলাম, এইরকম তুলে নিতে হবে। এগুলো সব পাউট করতে হবে, আস্তে করে তুলে নিতে হবে। পাতাটাকে ভেঙে দিতে হবে। পাতা কেটে দিতে হবে, কোনো কাঠ অংশ যেন না থাকে, কোনো কাঠ অংশ যেন না থাকে। সেখানে শুধু হচ্ছে ওই মুকুলটা থাকে, কুড়িটা থাকে, ওইটা হচ্ছে জুড়তে হবে। তার আগে আমি এলা গাছে কি করি, এলা গাছের বৈশিষ্ট্য আপনাদেরকে বলেছি। এবার এই এলা গাছটা তৈরি করেন কিভাবে। এলা গাছ মানে রুট স্টকের, ওই রুট স্টকের কাটিং করতে হবে। প্রথমে আপনার ওই জুন জুলাই মাসে কাটিং করে লাগিয়ে দিতে হবে। কাটিং করে প্রথমে বালিতে লাগালাম, বালি থেকে শেকড় হলো, দিয়ে হচ্ছে পলি প্যাকেটে লাগালাম। জুন মাসে আপনি কাটিং করলেন এলা গাছ, জুলাই মাসের মধ্যে শেকড় হয়ে মেন পলি প্যাকেটের মধ্যে লাগিয়ে দিলেন। এলা গাছটা বাড়ছে। গোলাপ গাছে চোখ কলম করার টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে। গোলাপ গাছের চোখ কলম করার টাইম নভেম্বর ডিসেম্বর মাসে। ফুল গাছের চোখ কলম করার টাইম হচ্ছে মার্চ এপ্রিল মাসে। আমরা গোলাপ গাছটা নিয়ে আলোচনা করছি। গোলাপ গাছের এলা গাছ আপনি জুন জুলাই মাসে কাটিং করলেন, পলি প্যাকেটে লাগিয়ে দিলেন। ঠিক অক্টোবরের লাস্টে, পুজোর পরে পরে বা কালী পুজোর পরে এলা গাছের যেটা বাড়ছে তার মাথাটাকে কেটে দিতে হবে। 6 ইঞ্চি মতন রেখে, 6 ইঞ্চি মানে এটা 6 ইঞ্চি রেখে মাথাটাকে কেটে দিতে হবে। যখন আপনি মাথাটা কাটবেন 6 ইঞ্চি রেখে, এইরকম এলা গাছটা বাড়ছে, 6 ইঞ্চি রেখে, এটা মাটি থেকে 6 ইঞ্চি রেখে মাথাটা যখন কাটলেন, তখন সাইড থেকে ডাল বেরোতে থাকে, সাইড থেকে ডাল বেরোতে থাকে। ঠিক সাইড থেকে কখন কাটবেন? অক্টোবর মাসে কালী পুজোর সময় কাটবেন। এর টাইম অফ অ্যাটাচমেন্ট কবে? ডিসেম্বর মাসে। অক্টোবর মাসে কাটলেন, এই ঠিক ডাল আপনার বেরোবে। একটা ভালো ডাল রেখে বাকিগুলো আউট করে দেবেন। একটা ডাল রেখে, এইরকম একটা ডাল রেখে আউট, বাকিগুলো আউট করে দেবেন। ঠিক আছে, এটা তাহলে রুট স্টক তৈরি হচ্ছে। এই যে ছবিটা এরকম পলিথিনে লাগালেন, মাথাটা কেটে দিলেন, অনেক ডাল বেরোবে, একটা ডাল বেরোবে, একটা ডাল রাখা আছে। ঠিক আছে, এই একটা ডাল থেকে এই যে গাছের এইরকম যে চোখ তুলতে হবে, এই চোখটা খুব ছুরি দিয়ে সুন্দর করে স্কুপ করে তুলে দিতে হবে। যদি কাঠ অংশ থাকে তাকে আস্তে আস্তে আউট করে দিতে হবে। গাছের কাঠ অংশ মানে সাদা অংশটা, সাদা চোখটা অন্য আছে, চোখটা অন্য গাছের, ভালো গাছের চোখ সব যেটা ফুল ফোটে, যেটা ফুল ফোটে সেই গাছ থেকে নিতে হবে, যার ভালো গাছ। রুট স্টক সবসময় রুট সিস্টেম ডেভেলপ করবে। সে কোনো ফুল আপনি বা যে ফল দেবে না। স্টকটা নিলেন ওটা কি এলা আছে? এলাকা আছে। সব সময় গ্রাফটিং বা বাডিং এর ক্ষেত্রে রুট স্টক হবে দেশি হাড়ি গাছ, যেগুলো রুট সিস্টেম ভালো ডেভেলপ করে, কিন্তু তার ফুল ফল হয় না, বা ফুল ফল হলেও সেগুলো কোয়ালিটি ফুল ফল, সেগুলো অ্যালাউ করে। এই যে গাছটার ডালটা হলো, এবার ঠিক এই ডালটাকে হালকা করে এটা সংগ্রহ করলেন, এইরকম সংগ্রহ করলেন। এই যে ডালটা, এবার এইখানটা দেখুন, এই যে ডালটা আপনি ঠিক ডিসেম্বর মাসে কেটে দিলেন। এখান থেকে কেটে দেওয়ার পর এই যে মানে এই যে কাণ্ড, এটাকে বলা হয় টি বাডি। ঠিক টি আকারে কাণ্ডের নিচে মানে কাঠের নিচে টি আকারের একটা ছালটা আস্তে করে তুলবে। এলা গাছের এরকম কি করবে, প্রথমে ছুরি দিয়ে আস্তে করে এরকম একটা করে দিলেন, আর মাঝখান দিয়ে এরকম চিড়ে দিলেন, দিয়ে আস্তে আস্তে ছালটাকে তুলবেন। তুলে ফেলবেন না, ছালটাকে তুলবেন, জাস্ট ফাঁক করবেন। এই যে এখানে দেওয়া আছে, ফাঁক করবেন। ঠিক আছে, এবার যে আমরা এটা সংগ্রহ করেছিলাম চোখটা, ওই চোখটা ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। চোখটা ওর মধ্যে ঢুকিয়ে বেঁধে দিতে হবে। চোখের যে পোর্শন থেকে গাছ বেরোবে সেটাকে বাঁধা যাবে না, তাহলে তো গাছ বেরোবে না। ওইটাকে বাদ রেখে বাকি যেটা আপনি চিড়েছেন এখানটা সুন্দর করে পলিথিন জড়িয়ে বেঁধে দিন। চোখটা ফাঁকা রেখে উপর নিচ সব বেঁধে দিতে হবে। চোখটা ফাঁকা রেখে টাইট করে উপর নিচ সুন্দর করে বেঁধে দিতে হবে। এই যে ছবিটা
এই যে ছালটাকে একটু ছাড়িয়েছে, ছাড়িয়ে ওর মধ্যে চোখ ঢুকিয়ে দিয়েছে নিচে ছবিটা দিয়ে ওটাকে টাইট করে বেরিয়ে দিয়েছে। একটু ঘুরে এই গাছটা থেকে দেখে হ্যাঁ? ওই গালাটা থেকে গালাটা ধরে দিলেন। ওই ডালটা ওইটা চোখটা তুলতে হবে, এটা তো আমি জানা এখন কিছু চোখটা তো তুলে নেওয়া হলো, হ্যাঁ চোখটা তো তুলে নেওয়া হলো, চোখটা তুলে নিলেন, ভালো একটা ফুল গাছ থেকে চোখ তুলে নিলেন। এই চোখটা এলা গাছের ওই ডালের ওইখানটায় ঝুঁকতে হবে। সেটা ওই যে এইটা হচ্ছে আমি যেটা বললাম, এলা গাছের এই যে ডালটা একটা রাখছি, এই মানে পাতা টাতা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, ঠিক আছে। এইখানটা ধরুন দুটো গাঁট আছে এলা গাছে, এই দুটো গাঁটের মাঝখানে এখানে হচ্ছে যে টি আকারের মতন ছালটা আস্তে করে তুলে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে দিয়ে বেঁধে দিতে হবে। বাকি এগুলো এলা গাছের এগুলো সব আউট করে দিতে হবে, এগুলো সব যা আছে আউট করে দিতে হবে। এইখানটাও অ্যাটাচমেন্ট হবে, নতুন করে সব ডালপালা ওই চোখটা থেকে বেরোবে, এলা থেকে যা বেরোবে সব আউট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, একটু আপনাদেরকে দেখালে একটু হাতে হাতে না করলে বুঝতে পারা যাচ্ছে হ্যাঁ, না। হাতে কলমে করতে হবে। এখানে তো দূর থেকে কোনটা চোখ সমস্ত দেখেছি। চোখ সময় থেকে দিয়েছি, ছবিটা ভুল করেছে, চোখ সময় থাকা যাবে না, চোখটাকে বাইরে রাখতে হবে, নাহলে ওখান থেকে বেরোবে কি? বেরোবে, হ্যাঁ। চোখের এই ডালটা আছে এটাকে এই করে কাটতে হবে, দিয়ে হালকা এই করে কাটতে হবে, দিলে কি হবে ফাঁকাটা হবে। মাঝখানে ভি হয়ে যাবে, ওই কাটে ঢুকে দেবে। এই টি এর মতো দেখতে বলে এটাকে টি বানিয়ে বলা হয়। সবেদা গাছের ক্ষেত্রে কি হবে? সবেদা গাছের ক্ষেত্রে গ্রাফটিং করা হয়, আগেরটা যেটা বললাম, কাণ্ডের দুটো কাণ্ড জোড়া। বোধহয় এখানকার লোকেরা সে ক্ষীরকুল বলে একটা ওই যে ক্ষীরকুল, তার রুট স্টক হচ্ছে ক্ষীরকুল বা খিরনি বলা হয়। ক্ষীরকুলের দেখুন, ক্ষীরকুলের ফল এই ছোট ছোট হয়, ওটা সংগ্রহ করে লাগায়, আর তার সাথে সবেদা ভালো, যেটা নারকেলি সবেদা বলুন, বোম্বাই সবেদা বলুন, বা ক্রিকট ফল ভ্যারাইটি, সেগুলো নিয়ে এসে জুড়ে কাণ্ড জুড়ে, আমের মতো কাণ্ড জুড়ে, ঠিক আছে। ওর রুট স্টক ক্ষীরকুল, হ্যাঁ, মানে ক্ষীরকুল মানে ওটা হচ্ছে ওয়াইল্ড, মানে দেশি, হ্যাঁ, সেটা শক্ত কি হয়? হ্যাঁ, শক্ত সমস্ত কাটা যায়, কাটা গাছ সব সময় রুট স্টক হবে দেশি, শক্ত সবল, কাটা বা হচ্ছে মানে ভারী গাছ। ক্লিয়ার হলো? ওই লাস্টে এই যে বাঁধা, এই যে বাঁধা, এই যে ওই চোখ তুলে বসানো যে বাঁধা, এই যে চোখ তুলে ওই নিচেরটা ক্রস চিহ্ন রাখা আছে, একটা ডাল আলাদা করে রাখা আছে, ওটা রাখা যাবে না। হ্যাঁ। ঠিক আছে। ফাইলটা নিয়ে নেবে, এই হচ্ছে আপনার, কি দিবেন? হ্যাঁ এটা হচ্ছে বলা হয় বান্ডিল। ওখানে দিবেন। এবার আমি আপনাদেরকে আগে বলেছি যে এগুলো থিওরিতে আপনার কিছুটা হয়তো মাথায় স্ট্রাইক করবে, কিন্তু আলটিমেট যখন আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে এটা নাহলে হবে না। তবে একটা জিনিস এখান থেকে আপনাকে আমি অ্যাসিওর করতে পারি, নার্সারি বিজনেস হচ্ছে অনেক প্রফিটেবল।